হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে দেখাচ্ছি বেগুন, আলু আর ইলিশ মাছ। দেখুন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আজকের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখুন, আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি সাদা তেল দিয়ে করছি না, সর্ষের তেল দিয়ে করছি। এইবারে কিন্তু আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করতে গেলে কিন্তু একটু মাথা আর লেজাটা ভালো করে ভেজে নিতে হবে। মাথাটাও দিয়ে দিলাম, লেজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ইলিশ মাছগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ইলিশ মাছগুলোকে উঠিয়ে রাখবো। ইলিশ মাছগুলোকে আমি ঠিকঠাক করে উঠিয়ে রাখছি। দেখুন, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এইবার আমি বেগুন কাটা আছে, বেগুনগুলোকে হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। বেগুনগুলো হালকা হালকাভাবে একটু ভেজে নিতে হবে। দেখতে থাকুন, বেগুনগুলো একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। এইবারে বেগুনগুলোকে একটু সরিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মানে আলুর মধ্যে একটা জল ভাব থাকে, ওটা কিন্তু ভাজলে কেটে যাবে। আলুগুলোকে একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে আমি আলুগুলোকে একটু সরিয়ে দিয়ে আমি ফোড়নটা দেব। ফোড়নটা দেখুন, আমার কাঁচা লঙ্কা সব চিড়ে রেখে দিয়েছি। এবার ফোড়নটা আমি দিয়ে দিলাম। আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা চেরা আর একটু জিরে দিয়ে বেশ এটা ভালো করে এখন নাড়াতে হবে। ফোড়নের একটা সুন্দর গন্ধ এসে গেলে তখন আপনি আন্দাজ মতন নুন দেবেন। আমি কিন্তু বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো কিন্তু আমি উঠিয়ে রেখে দিয়েছি। কেন, বেগুন কিন্তু এর মধ্যে দিয়ে নাড়লে কী হবে, বেগুনগুলো নরম গলে যেতে পারে। এনে নুন দিয়ে আলুটা আমি ভালো করে আগে নেড়ে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হচ্ছে। এইবার আমি একটু মশলা দেব, একটু হলুদ দেব, একটু জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিতেই হবে, না দিলে স্বাদ আসবে না। অল্প করে একটু জিরের গুঁড়ো দিলাম। আর সামান্য যে যেরকম খাবেন সে সেরকম একটু মিষ্টি দেবেন। দিয়ে এটা ভালো করে একটু নাড়তে হবে। সুন্দর করে একটু নেড়ে নিলে আলুর সঙ্গে আর মশলাটা বেশ মাখা মাখা মতন হয়ে গেলে তখন দেখবেন একটা মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসবে আর চারদিক থেকে একটা তেল বেরোবে। দেখুন, আমার কিন্তু আস্তে আস্তে করে তেলটা বেরোচ্ছে। দেখুন, মানে মশলাটা সুন্দর ভাজা হলেই কিন্তু তেলটা চারদিক থেকে বেরিয়ে আসবে। দেখুন, এইবারে কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার বেগুনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে বেগুন আর আলু মশলা একসঙ্গে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এইবারে আমি ভাজা হয়ে গেছে, চারদিক থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোলটা করছি। বেগুন আলু দিয়ে পাতলা দেখুন ঝোল করব ইলিশ মাছের। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেব। খুলে দেখব কতটা কি হয়েছে। বেশ ঝোলটা বেশ ফুটছে, আলুগুলো কিন্তু একটু অল্প অল্প করে সেদ্ধ হয়ে এসছে। এইবার আমি মাছের মাথা যে ভাজা ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো সব আস্তে আস্তে করে দিয়ে দেবো, কারণ ইলিশ মাছ তো নরম, আস্তে আস্তে করে দিতে হবে। দিয়ে আরেকবার আমি এটা ঢাকা দিয়ে দেবো।
এবার বন্ধুরা আমি দেখি ঢাকা খুলে কতদূর আমার হয়েছে। হ্যাঁ, আমার হয়ে এসছে। দেখুন ইলিশ মাছ দিয়ে বেগুনগুলোও কিন্তু খুব সুন্দর আমার আছে, মাছগুলোও কিন্তু একটাও ভাঙেনি, আলুগুলো ঠিকঠাক আছে। দেখুন আলুগুলোও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটু ভাজা গুঁড়ো মশলা আছে ধনে আর জিরে, আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেব। এটা দিলে খুব সুন্দর গন্ধ আসে, এটা আর খেতেও বেশ সুন্দর হয়। দেখুন কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, বেশ দেখতে সুন্দর লাগছে আর খেতেও বেশ দারুণ হবে। আপনারা দেখতে থাকুন। এবার আমার কিন্তু নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে। পাতলা করে দেখুন কি সুন্দর করেছি। আপনারা এইভাবে করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন।